আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, আর কিছুক্ষণের মধ্যে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় ঝেঁপে নামবে বৃষ্টি, যার জন্য জারি হয়েছে হাই অ্যালার্ট। এমনই পূর্বাভাস আইএমডি। তো বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে রাজ্যের উত্তর সহ দক্ষিণ ও কলকাতা, বাংলাদেশের কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি। এই ঝড় বৃষ্টির রেস টানা কতদিন থাকবে, কি জানাচ্ছেন আবহাওয়াবিদরা? তো বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। আর ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে বিস্তারিত জানাবেন। তা চলুন দেখে নিই। রাজ্য জুড়ে এখন মনোরম আবহাওয়া, বসন্তের আনাগোনা চারিদিকে। শীত শেষে আস্তে আস্তে বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। ইতিমধ্যে রাতের তাপমাত্রা খানিক বেড়েছে। আগামী কিছুদিনে আরও গরম পড়তে পারবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই সবের মাঝেই রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আজ থেকে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলা, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনায় বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর আকাশে অল্প মুখ ভার থাকতে পারে। সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের একাধিক জেলায়। দক্ষিণবঙ্গে দিন ও রাতের দুইয়ের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আগামী 2-3 দিনের সর্বাধিক তাপমাত্রা 32 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। সেই সঙ্গে বাড়তে থাকবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। একদিকে বঙ্গোপসাগর থেকে আসা পূর্বাবালি হাওয়া, অন্যদিকে পশ্চিম ঝঞ্ঝার ঠান্ডা হাওয়া, এই দুইয়ের সংস্পর্শে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে রাজ্যের এই সকল জেলাগুলিতে। জানা যাচ্ছে উড়িষ্যা থেকে আরব সাগর অবধি একটি অক্ষরেখা তৈরি হয়েছে। ছত্তিশগড়, কর্ণাটক ও তেলেঙ্গানার উপর দিয়ে গিয়েছে এই অক্ষরেখা। এছাড়া রাজস্থান ও অসমে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। বঙ্গোপসাগরে আবার বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই সবের কারণেই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন তারা। হাওয়া অফিসের খবর, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এই 4 জেলায় 30 থেকে 40 কিমি বেগে ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বৃষ্টিতে ভিজতে পারে হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া ও ঝাড়গ্রাম। এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আজ রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আগামীকাল থেকে তা কমতে শুরু করবে। 2 মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। শনিবার থেকে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। প্রত্যেক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। সপ্তাহান্তে তথা রবিবার কলকাতা, হাওড়া, হুগলি সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর